আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। মোহাম্মদ আবুল হাসনাত, যিনি হাসনাত আবদুল্লাহ নামে পরিচিত, তিনি একজন বাংলাদেশি ছাত্র নেতা ও 2024-এর কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং 2026 সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে শাপলা কলি প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনগণের যেই বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। হাসনাত আবদুল্লাহ 1998 সালের 13 সেপ্টেম্বর কুমিল্লা জেলার দেবিদ্বার থানার গোপালনগর মধ্যপাড়া গ্রামের সরকার বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ জালালউদ্দিন সরকার ও মায়ের নাম জাহানারা ইয়াসমিন। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক পাশ করেন এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 2024 সালের 12 অক্টোবর দাম্পত্য সঙ্গী সাবরিনা জাহান নুসরাতের হাত ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2025 সালের 16 অক্টোবর এক পুত্র সন্তানের জনক হন, যার নাম হাম্মাদ আবদুল্লাহ। ইনশাআল্লাহ আমরা একটা ফুলের বাগান বানাইতে চাই, যেখানে সব দলের সব মতের মানুষ থাকবে। হাসনাত আবদুল্লাহ সরকারি চাকুরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, যা পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয়। হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্দায় স্বীকৃতি লাভ করেন 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়, যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করে। এই সময় প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়ে ওঠে। এরপর 5 আগস্ট তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। হাসনাত জানান যে তাদের লক্ষ্য পুরোপুরি এখনও পূরণ হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করতে চায়। পরে তিনি এবং তার সংগঠন শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো, ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো, এই জন্য যেন আল্লাহ আমাদেরকে সংসদে না নেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 48 বাংলা টিভি, বাংলা ও বাঙালির কথা বলে।